নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগতম। গতকাল আমাদের দু জায়গায় কালী পুজো বাড়ির নিমন্ত্রণ ছিল। একটা ছিল আমাদের পাড়ার পুজো, যেখানে আমরা প্রতি বছরই থাকি, আর একটা ছিল এক দাদার বাড়িতে কালী পুজো। আর আমরা প্রথমেই চলে গিয়েছিলাম সেই দাদার বাড়ির পুজোতে। প্রথমেই গিয়েই আগে ঠাকুর দর্শন করে নিয়েছিলাম, তারপর আমি আমার বোনপোর সাথে একটু ফটো তুলছিলাম। তারপর বেশ অনেকক্ষণ ধরে আমরা বসে গল্প টল্প করছিলাম, ফটো তুলছিলাম। আমাদের বাড়িটা থেকে খানিকটা দূরেই ছিল এই পুজো বাড়িটা। তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম, বেশি লেট করিনি, কারণ আমাদের আরও একটা জায়গায় পুজো ছিল, তো ওখানেও আমাদের যেতে হতো। তো সেদিনকে ছিল এটা আমার আউটফিট। কেমন লাগছে সবাই জানিও কমেন্ট সেকশানে। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম আমাদের পাড়ার পুজোতে। আর এই রকম কালী পুজো এক রাত্রির জন্যই হয়। এই রাত্রির বেলায় পুজো হয় আর পরদিন সকালবেলাতেই বিসর্জন করে দেওয়া হয়। তারপরে একটু ঠাকুরের খিচুড়ি ভোগ খেয়ে নিয়েছিলাম। তারপর সবাই মিলে একসাথে আমরা পুজো দেখছিলাম, গল্প করছিলাম, বেশ ভালো লাগছিল। আমরা সবাই সারা রাত জেগেছিলাম। পরদিন একেবারে ভোরবেলা ঠাকুর বিসর্জন করে এসে ঘুমিয়েছিলাম। তারপরে আমাদের পাড়ার সব বোনেদের সাথে আমি একটু ফটো তুলছিলাম। এইভাবেই কিছু না কিছু করতে করতে রাতটা কাটিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তখন বেজেছিল 3:24, তখনও আমাদের পুজো প্রায় শেষের দিকে চলে এসেছিল। তাই আমরা গঙ্গা যাওয়ার জন্য ড্রেস পরে আবার চলে এসেছিলাম। তারপরে পুজো শেষ হতে ঠাকুরকে বরণ করে নেওয়া হলো। আর এই যে আমরা হইচই করে বেরিয়ে পড়েছিলাম গঙ্গায় ঠাকুর বিসর্জন করতে, তখন সবে সবে দিনের আলো ফুটছে। অনেক ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম। খুব ভালো লাগছিল এই ভোরের ওয়েদারটা। ভোরবেলার গঙ্গার ঘাটের দৃশ্য পুরো অপূর্ব দৃশ্য, ভীষণ ভীষণ ভালো লাগছিল। তারপরে ফোনটা রেখে আমরা সকলে মিলে গঙ্গায় স্নান করতে চলে গিয়েছিলাম। তাই ঠাকুর বিসর্জনের কিছু ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। খুব সুন্দরভাবে দিনটা কেটেছিল। আজকের মতো এতটাই শেয়ার করলাম, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। চলো টাটা।